সোনারগাঁ, পানামনগর, নারায়ণগঞ্জ। রাজধানী থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোরগাপাড়া। সেখান থেকে প্রায় ২.৫ কিলোমিটার উত্তরে প্রাচীন শহর সোনারগাঁও, বাংলার অন্যতম প্রাচীন রাজধানী। মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এটি। সালে গিয়াসউদ্দিন তুঘলক বাংলা অধিকার করে সোনারগাঁওকে পূর্ব বাংলার প্রশাসনিক কেন্দ্রের মর্যাদা দেন। ১৩৩৮ থেকে ১৩৫২ সাল পর্যন্ত সোনারগাঁও ফখরুদ্দিন মোবারক শাহের স্বাধীন রাজ্য ছিল। ১৩৫২ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও দখল করেন। আবার ঈসা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও তাদের রাজধানী ছিল। ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর থেকে সোনারগাঁওয়ের পতন শুরু হয়। সোনারগাঁও এলাকার প্রাচীন নিদর্শনগুলো আজও সুন্দরভাবে সাজানো আছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল পানামনগর। পানাম এলাকায় এখনও টিকে আছে মুঘল আমলে নির্মিত ইটের তৈরি পানাম সেতু, দুলালপুর পুল ও পানামনগর সেতু। পানামনগরে আছে ছোট ছোট লাল ইটের বেশ কিছু পুরনো বাড়ি। এগুলোর বেশিরভাগই অবস্থা শোচনীয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোরগাপাড়া থেকে পানামনগরের দিকে নীলকুঠি পর্যন্ত পাকা সড়কটিও প্রাচীন নিদর্শন। দুলালপুর সেতুর আগে এ পাকা সড়কের পূর্ব দিকেই পানামনগরের অবস্থান। প্রায় ৫ মিটার প্রস্থ এবং ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুপাশে সুরম্য কিছু স্থাপনা নিয়ে পানামনগর গড়ে উঠেছিল। সড়কের উত্তর পাশে ২১টি এবং দক্ষিণ পাশে ৩১টি, মোট ৫২টি পুরনো বাড়ি এই ক্ষুদ্র নগরীর অন্যতম আকর্ষণ। পানামনগরের চারপাশে কৃত্রিম খাল দ্বারা সুরক্ষিত ছিল।
পশ্চিম পাশের খালের সেতুটি পানাম নগরের প্রবেশপথ। সোনারগাঁও, পানামনগর, নারায়ণগঞ্জ পর্যটন বিডি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কন্ট্যাক্ট নাম্বার 01776467789। কন্টেন্ট ক্রিয়েটেড বাই সাথী বণিক, ভয়েস নাহিদ আক্তার। Thanks for watching.